খুলনা মহানগরীর দৌলতপুরে ফজরের নামাজের পর মসজিদে ঢুকে দুই ব্যক্তিকে গুলি করার ঘটনা ঘটেছে। ভোর 5:30টার দিকে কাশীপুর মোড় এলাকায় বিদ্যুৎ জামে মসজিদে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে বলে ধারণা পুলিশের। প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের প্রতিবেদনে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। রোববার ভোর 5:30 খুলনা মহানগরীর বিএল কলেজ প্রধান সড়কে বিদ্যুৎ জামে মসজিদে ফজরের নামাজ শেষে তখনও কয়েকজন মুসল্লি ভেতরে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। ঠিক তখনই আকস্মিক হামলা। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন লোকমান হাকিম ও আলম শেখ নামের দুই মুসল্লি। তার কোনো শত্রু মিত্র নাই আমার জানা মতে, সবাই তার শুভাকাঙ্ক্ষী। উনি আসলে প্রকাশ্য কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আমি তারে দেখি নাই। খুলনা শহর যে অবস্থানে আছে এইখানে কেউ কিছু বলার নেই, কারণ আমাদের খুলনায় আমরা কেউ নিরাপদ না। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। লোকমান হাকিমের শরীরে 4টি গুলি লাগায় আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়। আরেক আহত আলম শেখের হাতে একটি গুলি লাগে, তিনি খুলনা মেডিকেলে চিকিৎসাধীন। পুলিশের ধারণা, স্থানীয় তেল ব্যবসায়ী লোকমান হাকিমকে লক্ষ্য করেই মূলত এই হামলা। আমরা এখন পর্যন্ত সিসিটিভি ফুটেজগুলো কালেক্ট করতেছি আর ভিকটিমের পরিবারের সাথে কথা বলতেছি যে সন্দেহভাজন কোনো ব্যক্তিকে যদি পাওয়া যায়। পুলিশের পক্ষ থেকে আমাদের তদন্ত অব্যাহত আছে, আশা করি এটা আমরা উদ্বোধন করতে পারবো। 24-এর গণঅভ্যুত্থানের পর থেকে মহানগরীতে 89টি হত্যাকাণ্ড ঘটেছে, যার মধ্যে চলতি বছর জানুয়ারি থেকে 12 জুন পর্যন্ত ঘটেছে 17টি। এমন পরিস্থিতিতে 2 জুন থেকে খুলনা জেলায় যৌথ অভিযান শুরু করেছে পুলিশ, র্যাব ও এপিবিএন। অভিযানে 465 জনকে গ্রেপ্তার করা হলেও সন্ত্রাস চাঁদাবাজি থামেনি বলে আতঙ্ক বিরাজ করছে পুরো জেলা জুড়ে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।